একটা কিতাব আছে নাম সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের 3 নম্বর খণ্ড 358 নম্বর পৃষ্ঠা, মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাই, উনি মারা গেছে তায়েফে। কোথায় মারা গেছে? তায়েফ। লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত্তাইফ। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তায়েফে মারা গেলেন, তায়েফে মারা যাওয়ার পর জনগণ বলে হঠাৎ জনগণ তাকায় দেখে একটা পাখি আসছে। এমন পাখি জীবনেও তারা দুনিয়াতে আর কখনো দেখে নাই। একটা পাখি আসছে, আসার পর ফাদাখলা নাশা। নাশুন বলা হয় লাশ যেই খাটের মধ্যে রাখে, এটাকে বলা হয় নাশুন। লাশের খাটিয়া, ওই খাটিয়ার মধ্যে ওই পাখিটা প্রবেশ করছে। করার পর জনগণ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন কবর দেওয়ার পর মাটি দিয়ে দেয়, লাম ইউরা খারিজাম মিনহু, ওই পাখিটাকে আর বের হতে দেখা যায় নাই। পাখি যে ঢুকছে আর বের হয় না, সবাই অপেক্ষা আছে কি এটা বের হয় না। জনগণ বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমরা যখন কবর দিলাম, কবর দেওয়ার পর হঠাৎ কে যেন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারীর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা চারদিকে আওয়াজ শুনি, লাম ইউরা মান তালা হাদিহিল আয়া, তেলাওয়াতকারীকে দেখতে পাই না, কে যেন তেলাওয়াত করতেছে। তার মানে নবীর চাচাতো ভাই, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনি এমন হয়ে যাই, আল্লাহ কবুল করেন। গুনাহ করেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ করেন না, গুনাহ করেন না, আল্লাহর রাস্তায় গুনাহ করেন না। মোবাইল থেকে যত বেশি দূরে থাকবেন তত গুনাহ কম হবে। স্মার্টফোন চালায় না, জীবনটাই